সেদিন সপরিবারে গিয়েছিলাম ত্রিবেণীর মিলন মেলায়। মেলার ঢোকার আগেই স্টলে ভর্তি, খাওয়া দাওয়া, এদিকে মোমো, এদিকে চাউমিন, কি নেই বাইরেই এত। আর এই মথুরা কেক নেই এমন মেলা কোনো দিন দেখিনি, সব মেলাতেই দেখতে পাওয়া যায়। মেলায় ঢুকেই দুধারে বাদাম, তারপরে জিলিপি, ঝুরি ভাজা, চানাচুর, নিমকি এর দোকান। এগিয়ে চললাম আমরা, প্রথমেই চোখে পড়ল একটা ব্যাগের দোকান। কি তার সৌন্দর্য, সাজিয়েছে এত, মেয়েদের চোখে পড়বেই পড়বে। আর মেয়েদের লোভনীয় ব্যাগ ওরা তো দেখবেই। তারপর ইমিটেশনের জিনিস, এগুলোও তো মেয়েদের লোভনীয়। বাচ্চাদের জন্য করে রেখেছে টেডির দোকান, টয়ের দোকান, কি নেই এখানে। দেখুন এত সুন্দর সাজিয়েছে, একটুও ফাঁকা জায়গা দেখা যাচ্ছে না। সব জায়গায় কোনো না কোনো খেলনা দিয়ে দোকানটা পুরো ভরিয়ে রেখেছে, এত সুন্দরভাবে সাজিয়েছে, দেখে আমার খুবই ভালো লাগছে। আর এই টেডিগুলো দেখুন, টেডিগুলোতে কি সুন্দর এলোমেলো করে ফেলে রেখেছে, তাতেই মনে হচ্ছে ভালো করে সবাই সবটা দেখতে পাচ্ছে। এটাই হচ্ছে ব্যবসা। হাতা, খুন্তি, লোহার এরও দোকান। এখানে আমাদের চাহিদা নেই, যেখানে চোখে লাগা হবে সেইখানেই চাহিদা। তাই এগিয়ে চললাম। এখানে পাঁপড়, নানা রকমের পাঁপড়, আচার বিক্রি হচ্ছে। তারপরে এই ঘরের প্রসাধনী, চিরুনি এসবগুলো রয়েছে। ডান দিকে তাকালে বাঁদিক মিস, বাঁদিক তাকালে ডান দিক মিস। আবার ব্যাগের দোকান, এই ব্যাগে ঝুলানো ব্যাগ কেনা হলো। তারপরে এই যে এগিয়ে গিয়ে এখানে হচ্ছে শুকনো আচার, সত্যি এসব পাওয়া যাচ্ছে, এও কেনা হলো। তারপরে চলে গেল ঘর সাজানোর জিনিসের। এখানে কি কিনবে কে জানে। এখানে শুধু খেলনাপাতি রয়েছে, এদিকে তো এদের নজর নেই। সঙ্গে যদি বাচ্চা থাকতো তাহলে হয়তো তার নজর থাকতো। তবে আমার একটা নজর কেড়েছে, এখানে একটা সুন্দর গণেশের। দেখুন গণেশটা কি সুন্দর করেছে, চাট মশলা। এখানে পিঠে, পুলি, পায়েস এরও দোকান রয়েছে, বেশ সুন্দর, কত সুন্দর সুন্দর দেখেছে। কি পিঠে নেই এখানে, সব পিঠে খালি সাজিয়ে রেখেছে কাছে। এখানে তন্দুরি তৈরি হচ্ছে, একদম সরাসরি তন্দুরি তৈরি করে দিচ্ছে। দেখুন তন্দুরিটা আমি দেখলাম যে তৈরি করছে, এই যে নানা রকম তন্দুরি তৈরি করে দিচ্ছে। তারপরে এই পিঠে, ভাপা পিঠে, এই পিঠেটা আমার খুবই ভালো লাগে। গুড় আর চালগুড়ি দিয়ে তৈরি করা হয়, আর করছে। আমরা সবাই নিলাম এটা। এতই গরম, ঠান্ডার মধ্যেও আমাদের সবাইকে এগুলো খেতে গেলে বেশ ভালো করে ফু ফু দিয়ে খেতে হচ্ছে, কারণ এতটাই গরম ছিল। দারুণ খেতে, খুব ভালো, দামও বেশি না। এরপরে দেখুন নাগরদোল্লা, তারপরে এইসব চরকি ফরকি যেসবগুলো মেলায় এসে থাকে। আর এদিক দিয়ে তো লম্বা করে সব খাওয়ার জিনিসের স্টল। ফাঁকাই যাচ্ছে আজকে, কেউ বসেনি। এই বিরাট নাগরদোল্লা, এটা দেখতে খুব সুন্দর করেছে। আমরা নাগরদোলায় চাপিনি, চলে এলাম ওই খেলনার দোকানের দিকে। এদিক ওদিক করে অনেক ঘুরে ঘাড়ে চলে গেলাম চাউমিনের দোকান। চাউমিন খেলাম না, এখানে রোল হচ্ছে, মোগলাই হচ্ছে, মোগলাই তৈরি করা দেখলাম।
তারপর এগিয়ে চললাম আরও একটু ভেতরের দিকে। এখানে মেলার তো শেষ নেই, চলছে তো চলছে, এই গলি সেই গলি, কোন দিকে যাবেন আপনি? কেউ মনে হয় একবারে সব শেষ করতে পারবে। কেন যে এটাকে মিলন মেলা বলেছে তাও জানি না। এখানে পুতুলের একটা দোকান করেছে, এত সুন্দর সাজিয়েছে, সব সুন্দর লাগবে। এই যে বাচ্চাটা আমাদের চেনে না, হঠাৎ করে আমাদের কোলে চলে গেল। এরই নাম হয়তো মিলন মেলা। একটা ব্যাগের দোকানে দাঁড়ালাম, আবার ব্যাগ কিনবে, কত ব্যাগ কিনবে গো এরা। এগিয়ে চললাম স্টিলের বাসন, এখানেও এরা দাঁড়িয়ে পড়েছে, কি কিনবে। এই দেখো বাচ্চা দুটোর কোনো কাজ নেই, লাফিয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে দেখুন কিভাবে তৈরি করছে। এটা গরম তেলে দিয়ে দেবে, তারপরে ভাজা হয়ে গেলে সেটা তুলে নানা রকম মশলা, সস, কত কী যে দিচ্ছে তার ঠিক নেই। কেমন হবে খেতে জানি না, আমি কোনো দিন খাইনি। আপনারা যদি খেয়ে থাকেন তাহলে আমাকে জানাতে পারেন কেমন খেতে। অনেক মেলা দেখা হলো, সব দেখা তো সম্ভব নয়, তবু যেটুকু হয়েছে ভালোই হয়েছে। এই আমি প্রথমবার এলাম, আমার খুব ভালো লেগেছে। আপনারাও দেখতে পারেন এই মিলন মেলা, ভালো লাগবে, খারাপ লাগবে না।